আমরা সূরা কারিয়ার 1 নম্বর আয়াত থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করছি। এই 5টি আয়াতের আলোকে নবীজির হাদিস থেকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আমরা এই আয়াতগুলির তাফসীর বা ব্যাখ্যা শুরু করার আগে আমরা সর্বপ্রথম 3টে আয়াতের তরজমা বুঝব। এরপরে আমরা 3টা আয়াত নিয়ে আমরা কিছু প্রশ্ন করব। এক একটা প্রশ্নে আমরা এক একটা অংশের আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা প্রথম আয়াতের তরজমাটা আগে বুঝি, এরপরে আমরা 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তরই হইল এই 3টি আয়াতের ব্যাখ্যা। আল কারিয়া এর অর্থ হলো বিকট একটি আওয়াজ। মাল কারিয়া, বিকট আওয়াজটা কি? আল্লাহ আমাদের নবীকে প্রশ্ন করলেন, ওয়া আদরাকা মাল কারিয়া। ও আমার হাবিব, বিকট আওয়াজটা কি আপনি জানেন? বিকট যে শব্দটা, এটা কি আপনি জানেন? নবীজিকে আল্লাহ প্রশ্ন করলেন। প্রথম আয়াতে আমরা বুঝলাম বিকট একটি আওয়াজ বা বিকট একটি শব্দ। আওয়াজটা এটা কিন্তু নরমাল না, আওয়াজটা নরম না, আওয়াজটা বিকট। এই বিকট আওয়াজটা আল্লাহ প্রথমত বললেন বিকট একটি আওয়াজ। বিকট আওয়াজটা কি? নবী আপনি কি জানেন? এখন তো নবী নাই, আয়াত তো আছে। এই প্রশ্নটা এখন আল্লাহ আমাদেরকে করেছেন। বিকট আওয়াজ, ও দুনিয়ার মানুষ, বিকট আওয়াজ কি? ও দুনিয়ার মানুষেরা, বিকট আওয়াজ কি তোমরা জানো? এই হইল ব্যাখ্যা। প্রশ্ন হলো এই বিকট আওয়াজটা বাজবে কখন? 2 নম্বর প্রশ্ন হলো এই বিকট আওয়াজটা। তৃতীয় হলো আওয়াজটা যদি হয়, আওয়াজটা যখন হবে, এই আওয়াজটা দেওয়ার পরে কি ঘটনাটা ঘটবে? 1 নম্বর প্রশ্ন হলো আওয়াজটা বাজবে কখন? যেহেতু আল্লাহ বলেছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিকট একটি আওয়াজ। বিকট আওয়াজটা কি? জগতের মানব তোমরা কি জানো? এই বিকট আওয়াজটা বাজবে কখন? এই আওয়াজটা দিবে কে? আওয়াজটা যখন বাজবে তো ঘটনা কি ঘটবে? আওয়াজটা কখন বাজবে এর উত্তর নবীজি দিয়েছেন হাদিসের মাধ্যমে। প্রশ্ন করলাম উত্তর পাবো কোথায়? হাদিসে। আল্লাহর নবীজি এর উত্তর দিয়েছেন। বেদিন কাফিরেরা যখন নবীজিকে প্রশ্ন করেছিল, আপনি কিয়ামতের কথা আমাদেরকে বলেন, ভয় দেখান, আপনি কিয়ামতের কথা বলে আমাদেরকে ডর দেখান, তাহলে আপনি এই কিয়ামতের দিন তারিখটা একটু বলে দেন। আপনি কিয়ামতের তারিখটা বলে দেন, তাইলে তো আমরা জানিয়ে লাইব অমুক দিনে, অমুক তারিখে, অমুক মাসে, অমুক সালও হইব। এর আগে আমরা একটা ব্যবস্থা নিতে হইব। আপনি আমরারে বলে দেন দিন তারিখটা কবে হবে। উত্তরে আল্লাহর একখান আয়াত নাজিল করলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাওয়া ইল্লা সাওয়াতা
جاءهم بغتة فقد جاء أشراطها 26 নম্বর পারা সূরা মুহাম্মদ আয়াত নম্বর হলো 18। আল্লাহ বলেন, আমার হাবিব যারা দিন তারিখের জন্য অপেক্ষা করে কিয়ামত কবে হবে, কোন দিন কবে দিন তারিখ জানতে চায়, তাদেরকে আপনি বলে দিন এই দিনটা আসবে, কোনো সন্দেহ নাই। এই দিনটা পত্রিকায় দিয়ে আসবে না, ফেসবুকও দিয়ে আসবে না, এই দিনটা স্ট্যাটাস দিয়ে আসবে না, এই দিনটা ইউটিউবও দিয়ে আসবে না, এই দিনটা জানাই আসবে না, এই দিনটা সংবাদপত্রে সংবাদ দিয়ে আসবে না। এই দিনটা যখন আসবে তো হঠাৎ আসবে, এই দিনটা যখন আসবে তো আজকা মাইরা আসব। ওই দিনটা আসবে তো হঠাৎ, বাগতাতান আল্লাহ বলেছেন হঠাৎ, এই দিনটা আসবে হঠাৎ। তবে এই দিনের সম্পর্কে যখন ওরা প্রশ্ন করছে, নবীজিকে আল্লাহ জানাইয়া দিলেন, তথাপিও আল্লাহ বলেন এদেরকে বলে দিন ফাকাদ জাআ আশরাতুহা, তবে দিন আসার আগেই তার আলামত, তার লক্ষণ, তার চিহ্ন এসে গেছে। ফাকাদ জাআ এসে গেছে, আশরাতুহা তার লক্ষণ। আওয়াজটা বাজবে কখন? এর উত্তর নবীজি দিয়েছেন দুইভাবে, একটা হলো ছোট আর একটা হলো বড়, যাকে আমরা হাদিসের ভাষায় বুঝি আলামতে সুগরা, আলামতে কুবরা। আলামতে সুগরা বলতে ছোট লক্ষণ, আলামতে কুবরা বলতে বড় লক্ষণ। ছোট লক্ষণ যখন আসবে বুঝবেন তে এই আওয়াজটা বাজার সময় এসে গেছে। যখন বড় লক্ষণ আসবে, প্রকাশ পাইবে, তখন বুঝতে হবে আর এই আওয়াজটা বাজার সময় আর দেরি নয়, বাজার সময় এসে গেছে। আওয়াজটা বাজবে কখন? এই লক্ষণ যখন সমাজ প্রকাশ পাইবে, দেখবে, তখন বুঝতে হবে এই দিনটা বেশি দেরি নয়, আওয়াজটা বাজার সময় এসে গেছে। সব লক্ষণ তো আর আমি একদিনে বলা সম্ভব না। আপনারা একদিন আমাকে আইনা বলবেন যে হুজুর আপনার বিষয় আলামতে সুগরা, কিয়ামতের ছোট লক্ষণ 3 দিন সময় দেয়াই নয়, 1-2 দিনে হইতো না, 3-4 দিন সময় দিয়া বলবেন যে শুধু আলোচনা করেন আলামতে সুগরা, ছোট লক্ষণের। বড় লক্ষণের আলোচনা করলেও কমসে কম 10 দিনের লাগে আইন নয়। তাইলে বুঝন যাইব ছোট লক্ষণ বড় লক্ষণ এগুলি কিভাবে প্রকাশ পাবে। সবগুলি তো বলা সম্ভব না, আমরা 1-2টা বলি, তাইলে বুঝতে পারবেন এই সময়টা আসছে না দেরি আছে, এই আওয়াজটা বাজার সময় আইছে না অনেক বাকি আছে। নবীজি হাদিসের ইরশাদ ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা কিলা কাইফা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল হারাজু ওয়াল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। নবী বলেন, আমার মায়ের উম্মতের দল, আমি ওই সত্তার কসম খাইয়া কইলাম, আমি ওই সত্তার শপথ করে বললাম, যেই সত্তার হাতে আমার প্রাণ, যেই সত্তার হাতে আমার দান, যেই সত্তার হাতে আমার জীবন, ওই জাতের কসম খাইয়া বলতেছি। নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন। দুনিয়া কিয়ামত হবে না, দুনিয়া চলে যাবে না, এই পৃথিবীটা ধ্বংস হবে না যতদিন পর্যন্ত ওই দিনটার আবির্ভাব হবে না। লা তাযহাবু দুনিয়া
হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন, মানুষের কাছে ওই দিনটা আবির্ভাব হওয়ার আগে নবীজি বলেন কিয়ামত হবে না। যখন ওই দিনটা এসে যাবে তখন বুঝতে হবে এই আওয়াজটা বাজার সময় আর বেশি দেরি না, আওয়াজটা বাজার সময় এসে গেছে। নবী বলেন ওই জাতের কসম খাইয়া বললাম, ওই জাতের শপথ খেয়ে বললাম, যেই জাতের হাতে আমার প্রাণ, আমার জান, আমার জীবন, ওই সত্তার কসম খাইলাম, লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন, ওই দিনটা আসার আগে কিয়ামত হবে না, ওই দিনটা আসার আগে এই বিকট আওয়াজটা বাজবে না। এই দিনটা কিভাবে আসবে, কখন আসবে, আলামত লক্ষণ কি? আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, কিলা কাইফা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল হারাজু আল কাতিলু ওয়াল মাকতুলু, আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। আল্লাহর নবী বলেন ওই দিন আসলে যেই ব্যক্তি হত্যা করবে কিন্তু হত্যাকারী জানবে না কেন হত্যা করলো, এবং নিহত ব্যক্তিও জানবে না কেন নিহত হইল। আমাদের আঞ্চলিক ভাষায় বলে মরণ্যায়ও জানবে না কেন মরল, মারণ্যায়ও জানবে না কেন মারল। মারনেওয়ালায়ও বুঝতো না তারে কেন মারলাম, মরনেওয়ালাও বুঝবে না আমি কেন মরলাম, কোন কারণে মরলাম, কোন দোষে মরলাম। নবী বলেন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা কাইফা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কেমনে হয়? মরণ্যায়ও জানতো না কেন মরল, মারনেওয়ালায়ও জানবে না কেন মরল, এটা কিভাবে হয়? অবশ্যই তো মরনেওয়ালায় কারণ জানবো, অবশ্যই তো মারনেওয়ালা কারণ জানবো। কেন মারতাছে এটা যদি জানেই না কেমনে হয়? কেন মরল যদি জানেই না এটা কেমনে হয়? কিলা কাইফা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ, নবী উত্তরে বললেন কেন মরনেওয়ালায় জানবে না, কেন মারনেওয়ালায় জানবে না, কোন কারণ? আল্লাহর নবী বলেন আল হারাজ, হরজের কারণে জানবে না, হত্যাকারীও জানবে না কেন হত্যা করলো, আল হরজ, হরজের কারণে। মরনেওয়ালায়ও জানবে না কেন মরলো, হরজের কারণে। আল হারাজু, হারজের ব্যাখ্যায় নবীজি নিজেই আরেকখান হাদিসে বলেন হরজ কাকে বলে। হরজের ব্যাখ্যায় নবী নিজেই আরেকটা হাদিসে বলেন, লম্বা হাদিসটা শুধু একটা অংশ বলি। নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুনা কারীবুন মিন 30 কুল্লুহুম ইয়াজগামু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া হাত্তা ইউকবাদাল ইলম ওয়া হাত্তা ইয়াতাকারাবাজ জামান ওয়া হাত্তা ইয়াকসুরা জালাজিল ওয়া হাত্তা ইয়াযহারাল ফিতান ওয়া হাত্তা ইয়াকসুরাল হারাজ ওয়া হুয়াল কাতল ওয়া হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু ওয়া হাত্তা ইয়াকিমা রাব্বুল মালি মা ইয়াকবালু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়াদিদুহু ফায়াকুলু আল্লাযী ইয়াদিদুহু আলাইহি লা ইরাবালিবি ওয়া হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনয়ান ওয়া হাত্তা ইয়াবলুগাল মাসাকিনু ইহাবান আও ইহাবা। আল্লাহর নবী লম্বা হাদিস, তরজমা বলারও আমার টাইম নেই। নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরাল হারাজু ওয়া হুয়াল কাতল। নবী বলেন
কিয়ামত এতদিন পর্যন্ত সংগঠিত হবে না, কিয়ামত এতদিন পর্যন্ত কায়েম হবে না যতদিন পর্যন্ত হরজে দেখা দিছে না। হরজে দেখা দিবে, হরজের ব্যাখ্যা নবী নিজেই বলেছেন আল কাতলু। হরজের ব্যাখ্যা হলো আল কাতল। কাতলুন মানা হয় যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ। আমেরিকায় আর তালেবানের যুদ্ধ, রাশিয়ায় আর ইউক্রেনে যুদ্ধ, এমনকি ইসরায়েলে আর ফিলিস্তিন গাদা বাহিনীর যুদ্ধ। কিন্তু একদল মানুষ যুদ্ধ করাত আসবে, একদল মানুষ মার করতে আসবে, মারামারি আসবে, কিন্তু আগের থেকে তার জানা নাই। গিয়া তারে মারছে, কিন্তু যে মরছে তার আগের থেকে জানা নাই ঘটনাটা কি। ঘটনাটা কি, কোন কারণে যুদ্ধ শুরু হয়, কারণ কে জানে না। আদেশ দেওয়া হইল যাও, দেওয়া শুরু করলো, মার শুরু, মারামারি শুরু, গোলাগুলি শুরু, বোমা বুমি শুরু, অ্যাটম বোমা শুরু, কিন্তু কারণ জানে না। নবী বলেন এই দিনটা আসার আগ পর্যন্ত কিন্তু দুনিয়াটা ধ্বংস হবে না। এই দিনটা আসার আগ পর্যন্ত নবী বলেছেন এই আওয়াজটা বাজবে না। এই আওয়াজটা বাজবে কখন? এই দিনটা আসবে যখন, এই দিনটা আসবে যখন, তখন বুঝবেন। আর এই ঘটনা, এই আওয়াজটা বাজার সময় আর বেশি দেরি নয়। আরেক কান কাতি আল্লাহর নবী বলেন ইটালি এবং ফিলিস্তিন, ইটালি ফিলিস্তিন দুইটা রাষ্ট্র একত্রিত হয়ে যাইবে একটা পরাশক্তি বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্যে। এই যুদ্ধে উভয় জোট এদের কিন্তু জয়ের পতাকা নিয়ে দেশে ফিরবে। আসার পথে দুইজন একজন আর একজনকে বলবে জানোস নি আমরা এই যুদ্ধ জয় করেছি কিসের মাধ্যমে? লোকটায় বলবো জানবো না কেন, আমরা এই যুদ্ধে জয় করেছি বাইবেলের মাধ্যমে। লোকটা বলবো একবার কইছস আর কইস না, আসল যুদ্ধ বাইবেলের বরকতে নয়, বাইবেলের উসিলায় নয়, বাইবেলের কারণে আমরা যুদ্ধে জয় হই নাই। আমরা এই যুদ্ধে জয় হয়েছি একমাত্র আল কোরআনের মাধ্যমে। এই দুইজন যখন তর্কে লিপ্ত হবে, একজন বলবে বাইবেলের মাধ্যমে, আরেকজন বলবে কোরআনের মাধ্যমে। এদিকে মেলা আওয়াজ হচ্ছে, হ্যাঁ, এই আওয়াজগুলি বন্ধ করো। আমি আরেক জাতির হুজুর, এই আওয়াজটা দিতে আমি আমার কানে আসলেই আমার একটা ডিস্টার্ব হয়। আল্লাহর নবী যে হাদিসে বলেন, একজন বলবে কোরআনের মাধ্যমে যুদ্ধে আমরা জয় করেছি, আরেকজন বলবে আমরা বাইবেলের মাধ্যমে যুদ্ধে জয় করেছি। এই দুইজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হবে। একদল ব্যক্তি হলো বেঈমান, আরেক দল ব্যক্তি হলো ইমানদার। একজন হলো বেঈমান, আরেকজন হলো মুসলমান। মুসলমানের পক্ষ দিবে মুসলমানের দলের লোক, বেঈমানের পক্ষ দিবে বেঈমানের দলের লোক। মুসলমানের পক্ষ দিবে ফিলিস্তিনের লোকেরা, আর বেঈমানের পক্ষ দিবে ইটালির লোকেরা। এই নিয়া এদের মধ্যে আর তর্ক সীমিত থাকবে না। এই তর্ক বিতর্কে একটা যুদ্ধে রূপান্তরিত হবে। এই যুদ্ধটা দুইটা রাষ্ট্রব্যাপী হবে। এই দুইটা রাষ্ট্রেও যুদ্ধ সীমিত থাকবে না। ফিলিস্তিনের পক্ষ দিবে সারা বিশ্বের মুসলিম, ইটালির পক্ষ দিবে সারা বিশ্বের বেঈমান। এই নিয়ে শুরু হবে বিশ্বব্যাপী যুদ্ধ। নবীজি বলেছেন এই যুদ্ধটা যতদিন পর্যন্ত সংগঠিত হবে না, এতদিন পর্যন্ত এই আওয়াজটা বাজবে না। এই যুদ্ধটা হবে বিশ্ব তৃতীয় যুদ্ধ।
এই যুদ্ধটাই বাকি রইল। বাকি দুইটা যুদ্ধ হয়ে গেছে, নবী যা বলেছিল তা হয়ে গেছে। আরেকটা যুদ্ধ মাত্র বাকি রয়েছে। এই যুদ্ধটা হবে তামাম পৃথিবীর ইমানদার আর বেঈমানের যুদ্ধ। এই যুদ্ধটা হবে তামাম পৃথিবীর হক আর বাতিলের যুদ্ধ। এই যুদ্ধটা হবে হক আর ন্যায়ের, হক আর বাতিলের যুদ্ধ। এই যুদ্ধটা যখন হবে, মুসলমানরা নির্যাতিত হবে, মুসলমানরা নিপীড়িত হবে, মুসলমানরা মার খাবে, মুসলমানরা জ্বালা যন্ত্রণায় ভুগবে। এই পরিমাণ মার খাবে মুসলমানরা, এই পরিমাণ নির্যাতিত হবে। সারা বিশ্বের ক্ষমতা বেঈমানদের হাতে চলে যাবে। এমনকি লন্ডন, আমেরিকা, চীন, জাপান, ভারত, রাশিয়া, বাংলাদেশ, পাকিস্তান যত রাষ্ট্র আছে বেঈমানদের হাতে চলে যাবে। নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, আরব জায়গা একটা জায়গার নাম আছে খাইবার। খাইবার পর্যন্ত বেঈমানদের অধীনস্থ চলে যাবে। সারা বিশ্বের শাসন ক্ষমতা ছিনাইয়া নিবে ডাকাইতের দলেরা ডাকাতি কইরা। সারা পৃথিবীর শাসন ক্ষমতা বেঈমানদের হাতে চলে যাবে। মুসলমানরা লাঞ্ছিত, অপদস্থ, দুর্বল হয়ে পড়বে। নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, খাইবার পর্যন্ত বেঈমানের অধীনে চলে যাবে। এই মুহূর্তে আল্লাহ দুনিয়াতে একজন ইমাম বানাইয়া পাঠাবেন। ইমামদের নাম নবীজির নামে আর ইমামের নামে এক, নবীজির বাবার নামে ইমামের বাবার নাম এক, নবীজির মান নাম আর ইমামের মান নাম এক, নবীজির বংশ আর ইমামের বংশ এক। উনি যখন আসবেন, উনি আইসা মাত্র 60 দিন জিহাদ করবে। কয়দিন? উনি মাত্র 60 দিন যুদ্ধ করবে। প্রথম দিন তিনি সেনাবাহিনী গঠন করবে, মুজাহিদ বাহিনী গঠন করবে। প্রথম দিন আইসা তিনি মুজাহিদদেরকে জিহাদের ট্রেনিং দিবে। যে ট্রেনিং দেওয়ার পরে একদল মুজাহিদদেরকে তিনি বলবেন তোমরা যাও, একদিকে তামাম পৃথিবীর বেঈমান কাফিরেরা, অপর দিকে তোমরা হকের ঝান্ডা নিয়ে যুদ্ধ শুরু করো। ওই দিন তারা যুদ্ধের মাঠে যাবে। বেঈমানের অস্ত্র দেখে, বেঈমানের ক্ষমতা দেখে, বেঈমানের সৈন্য দেখে, বেঈমানের মেশিন গান দেখে, বেঈমানের অস্ত্র শস্ত্র দেখে। ওই দিন মুসলিম সৈনিকেরা এরা যুদ্ধ করার সাহস পাবে না। এরা যুদ্ধের মাঠ থেকেই পলায়ন করবে। এরা যুদ্ধ করার সাহস পাবে না, যুদ্ধের মাঠ থেকেই পলায়ন করবে। নবীজি বলেছেন ওই দিন যুদ্ধের মাঠ থেকে যারা পলায়ন করবে এদের তওবা আল্লাহ কিয়ামতের দিনও কবুল করবে না। আসবে দ্বিতীয় দিন ইমাম মেহদি আলাইহিস সালাম একদল মুজাহিদদেরকে জিহাদের ট্রেনিং দিয়া বেঈমানদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রেরণ করবে। ওরা ওই দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এরা যুদ্ধ করবে। তালাশ করে দেখা যাইবে শুধু মুসলমানের লাশ পড়ে রয়েছে, আর এই মাঠ রক্তে লাল। 1-2 জন মুজাহিদ এরা ট্রেনিং প্রাপ্ত আবার জীবিত হয়ে তাঁবুতে ফিরে যাবে। আল্লাহর নবীজি বলেন আসবে তৃতীয় দিন, 3 নম্বর দিন ইমাম মেহদি আরো একদল মুজাহিদদেরকে দিয়া তিনি বেঈমানদের বিপক্ষে, বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য বাড়াইয়া দিবে। ওই দিনও সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হবে। ওই দিন মাঠের মধ্যে শুধু মুসলমানের লাশ পড়ে থাকবে। বেঁচে থাকবে 2-4 জন ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ। ওরা যখন তাঁবুতে ফিরবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই 2 দিনের জিহাদে, 2 দিনের যুদ্ধে যেই সমস্ত মুসলমানরা শাহাদত বরণ করবে, নবী বলেন তাদের মর্যাদা হবে বদরি সাহাবাদের সমপরিমাণ। আসবে 4th নম্বর দিন। 4th নম্বর দিন যখন ইমাম মেহদি দেখবেন উনার সৈন্যের সংখ্যা বেশি নাই, হাতে গোনা কয়েকজন, আর বাকি আতে আম পাবলিক। উনি নির্দেশ
জিহাদ নিজে যুদ্ধের ময়দানে তিনি থাকবেন মুজাহিদদের কমান্ডার, উনি থাকবেন সৈনিকদের সেনাপতি, নিজেই তিনি মাঠে নাইমা যুদ্ধ করবেন। একদিকে হলো বেঈমান কাফিরেরা, শুধু খালি এক দেশ না, দুই দেশ না, তাম পৃথিবীর বেঈমান কাফিররা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্যে ওরা যখন যুদ্ধের মাঠে নামবে, কিন্তু ওই মুহূর্তে 2 দিন 3 দিন জিহাদ হইল, একদিন মুসলমানরা পলায়ন করলো, এদের তওবা কবুল হবে না, দ্বিতীয় দিন তৃতীয় দিন যুদ্ধ হবে, মুসলমানরা শহীদ হবে, তাদের মর্যাদা হবে বদরি সাহাবাদের সমপরিমাণ। আসবে 4th নম্বর দিন, ইমাম মেহদি থাকবেন কমান্ডার, সাথে 2-4 জন ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ, তিনি এদেরকে বলে দিবেন তোমরা যাও। উনি থাকবে স্বয়ং যোদ্ধা, মাঠে স্বয়ং যুদ্ধ করবে। ওই দিন ইমাম মেহদি সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত তিনি তুমুল যুদ্ধ শুরু করবেন। ওই দিন কিন্তু 2 দিনের ব্যতিক্রম। ওই দিন মাঠের মধ্যে তালাশ করলে দেখা যাবে শুধু বেঈমানদের লাশ পড়ে রয়েছে, একজন মুসলমান নিহত হয় নাই, একজন মুসলমান শহীদ হয় নাই, একজন মুসলমান শাহাদাত বরণ করে নাই। ওই দিন মাঠে ময়দানে তালাশ করে পাওয়া যাবে শুধু বেঈমানদের লাশ পড়ে রয়েছে, বেঈমানদের লাশ পড়ে রয়েছে। বেঈমানদের গলা কাটার কারণে, শরীর কাটার কারণে, হাত অঙ্গ প্রত্যঙ্গ কাটার কারণে এই পরিমাণ রক্ত প্রবাহিত হবে, একেবারে মাঠ একেবারে সাগরের মতো দেখতে দেখা যায়। ওই দিন মাঠ বিলের মতো দেখতে দেখা যায়। নবী বলেছেন কোনো মানুষ যদি ওই রক্তে যদি কেউ নৌকা চালাইতে চায়, লাজারাত নৌকা চালাইতে পারিবে। এই পরিমাণ রক্ত বের হবে, এই পরিমাণ বেঈমান কাফির মারা যাবে। আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় যখন আসবে তখন ঘটনাটা কি ঘটবে? হাদিস শরীফ আল্লাহর পয়গম্বর বলেন, ফাইদা কানা ইয়াউমুর রাবি' নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহিম। নবী বলেন আসবে 4th নম্বর দিন, আসর আর মাগরিবের মধ্যবর্তী সময়ে আল্লাহ ইমাম মেহদির হাতে তামাম পৃথিবীর ইসলামের পতাকা, তামাম পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ ইমাম মেহদির হাতে তুলে দিবে। তামাম পৃথিবীর শাসন ক্ষমতা ইমাম মেহদির হাতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ ইমাম মেহদির হাতে থাকবে, লন্ডন, আমেরিকা, চীন, জাপান, ভারত, যত পৃথিবীর রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের শাসন ক্ষমতা থাকবে ইমাম মেহদির হাতে। এই দিনটা আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। এই দিনটা আসার পরে বেঈমান কাফির একজনের অস্তিত্ব নাই, যারা আছে ওরা জঙ্গলায় গর্তের ভিতরে আছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাফসীরের হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, ওয়ায়ামলিকু সাবআ সিনিন, ইমাম মেহদি যুদ্ধে জয় করার পরে উনি 7 বছর পর্যন্ত তামাম পৃথিবীর প্রধানমন্ত্রী থাকবে। তামাম পৃথিবী চালাইবে কত বছর? 60 বছর তামাম পৃথিবী চালাবে। ওই দিন কোনো মানুষের রাও থাকবে না। ওই দিন দুর্নীতি কাকে বলে মানুষ চিনবে না। সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, বাবাখোর, গাঞ্জুরি এদেরকে খুঁজে পাওয়া যাবে না। কারণ ওই দিন একবারে ইসলামী শাসন থাকবে তামাম পৃথিবীতে। ওই দিন মানুষ যা চাইবে ইমাম মেহদির কাছে তা পাইবে। উনি বরাদ্দ করার জন্য তারিখ করবে না। এই জিনিসের দরকার সাথে সাথে নিবে, এই জিনিসের দরকার সাথে সাথে নিবে, এই জিনিসের দরকার সাথে সাথে দিবে। কিন্তু আমাদের নেতা যারা, এরা এসে আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেওয়া যায়, ফাঁস করার পরে এইগুলি দেয় না, দেখা করার ওই সুযোগ পাওয়া যায় না, দেখা করার ওই সুযোগ পাই না। কিন্তু প্রতিশ্রুতি দিতে কম দেয় না। দেখুন আমরা কম দেয়, ফাঁস করার পরে গম খায়, টিন খায়, ফাঁস করার পরে কারেন্টের তলাম্বা তাম্বা খায়, ফাঁস করার পরে বরাদ্দ হইছে গরিবের নামে 19টা টয়লেট, এই 19টার 19 খায়ালায়। টয়লেট পর্যন্ত তাদের কাছ থেকে আল্লাহর কাছে ফানা চায়। আল্লাহ গো, এরা আমার টয়লেট খায়ালায়।
ইমাম মেহদির কাছে যা চাইবে সাথে সাথে তা পাইবে। 7টা বছর পর্যন্ত মানুষ খুব শান্তিতে থাকবে। অশান্তি কাকে বলে চিনবে না, দুনিয়াতেই তাইকে অনুভব করতে পারবে জান্নাতের আরাম আয়েশ। জান্নাতে কি শান্তি, কি আরাম। ইসলামী শাসন ক্ষমতা থাকলে বুঝবা, এর আগে তোমরা বুঝবা না। কারণ তোমরা জান্নাত কারে কয় চিনো না, জানো না। শেখ মুজিব রে দোয়া কইরা তোমরা বালা জাহান্নাম ফাডাও। বড় একজন নেতায় দোয়া করে, আল্লাহ শেখ মুজিব রে আল্লাহ বালা একটা জাহান্নাম স্থান দিও। কারণ এত লেখাপড়া করছে না, জান্নাত কারে কয় জাহান্নাম কারে কয় হে মনে করতে জাহান্নাম মনে বালা। আবার কিন্তু সাধারণ জাহান্নাম না, বালা জাহান্নাম। জান্নাত কাকে বলে সেই দিন অনুভব করতে পারবা। কিছু কোটি ভাগের 1 ভাগ না, কিছু কিছু। পরবর্তীতে মানুষের বেড়ে যাবে। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লায়াতগা আরআহু ইসতাগনা। মানুষরা পথ হারায়, মানুষরা পথ ভ্রষ্ট হয় যখন সচ্ছল হয়, যখন টাকা হয়। ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষ পথ হারায়। আরআহু ইসতাগনা, যখন মানুষ ধনী হয়। ধন সম্পদ হইলে, টাকা হইলে মানুষ মনে যা চায় তা করে। ঘুমাই গেছেন কে? 11 লক্ষ টাকা আছে বেডার, এক রাইতে চুক্তি কইরা পরিমণিরে লইয়া হোটেল তাহে। এক রাইতে শরীরে দেলছে 11 লক্ষ টাকা। টাকা হইলে মানুষ গুণা কামায়। টাকা হইছে তো মোবাইল কিনে, এও আমার মতো মোবাইল কিনে না, টাচ মোবাইল কিনে। কি মোবাইল? টাচ মোবাইল কিনলেই শেষ নাই, সিম লাগে। আবার সিম কিনলেই শেষ না, আবার কিন্তু এটা জিবি চালাইতে হইলে কিন্তু নেট লাগে। নেট ব্যবহার করতে হলে কিন্তু এমবি লাগে। এমবি ব্যবহার করতে বিনা টাকায় ফ্রি দেয়। কি লাগে? কি লাগে? টাকা লাগে। আর ইন্নাল ইনসানা লায়াতগা আরআহু ইসতাগনা। মানুষ পাপের কাজ করে যখন মানুষের টাকা হয়। টাকা নাই, গুনাহ কামাইতো নাই, বেড়া টাকা নাই, দাড়িরা খেলছে, শেভ করার টাকা নাই। যে বেড়ার লক্ষ লক্ষ টাকা হাতে ডেলি একবার শেভ করে, আর শেভ করতে দে কি পরিমাণ টেহা লাগে। যারা শেভ করে তারা কইতে পারবো, আমি তো জিন্দগি করছি না, কইতে পারতাম না। মানুষ গুনার কাজ করে কোন সময়? যখন টাকার চুমচুমি হয়। কিতা কইল না, অতীতের কথা কয়টা কইব, সময় আমার হাতে নাই। নাইলে নাম দইরা দইরা কইলাম, লইলে কে কি পরিমাণ গুনাহ করতে, কে কি পরিমাণ কামাইছে, কার কি পরিমাণ টাকা, কে কি করছে, এইগুলি বলার সময় আমার হাতে নাই। মানুষরা এই পরিমাণ টাকা হবে। নবীজি হাদিসে ইরশাদ ফরমান, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু ওয়া হাত্তা ইয়াহিম্মা রাব্বুল মালি মান ইয়াকবালু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়াদিদুহু ফায়াকুলু আল্লাযী ইয়াদিদুহু আলাইহি লা ইরাবালি। এই পরিমাণ সম্পদ হবে বন্যার পানির মতো। বন্যার প্রাণী হাসলে পরে যেমন উঁচু নিচু সব সমান করে লয়, নবী বলেন বন্যার পানির মতো মানুষের অর্থ সম্পদ বেড়ে যাবে। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু وحتى يحن رب المال من يقبل صدقته وحتى يعبده فيقول الذي يعبده عليه لا إرب لي به।
এই পরিমাণ টাকা কবে সম্পদ বাড়বে, ওই ব্যক্তি সৎকা যাকে করবে লোক পাইবে না। দান সৎকা কারে করত লোক নাই, সৎকার মাল কারে দিত লোক নাই, জাকাতের মাল কারে দিত লোক নাই। জাকাতের মাল নিয়ে পড়বে টেনশন, সৎকার মাল নিয়ে পড়বে টেনশন। হাত্তা ইয়াহিম রাব্বুল মাল, মালওয়ালা টেনশনও করব, মালওয়ালা একটা চিন্তা পড়ব, গায়রে টাকা কি করতাম, টাকা কি করতাম। আর আজকে খাওয়ান্যা আছে, দেওয়ান্যা নাই। যারা দেয় ক্যামেরা 2 কেজি দিলে 10টা ক্যামেরা লয়া যায়। দেশের মানুষে ভাড়ায়, দেখো আমি দান করি, দাতা। লঙ্গি দিব বাপরে বাপ, এই লঙ্গি পরিধান করলে ইন্ডিয়ার বর্ডার তো দেখা যায়, বিজিবি সহ দেখা যায়। এখন খাওয়ান্যা আছে, দেওয়ান্যা নাই। আমি দোকানও গেছি, ফান কিনা খাইতাম টাকা দিয়া আমি নিজে। আমারে দোকানদারে দেখা কয় মাফ করো, আমি কইলাম এটা কিতা কয়, কি মাফ করতাম, দুষ কেলা করলো। তুই ফান দেবে, আমি টেহা দিয়া ফান কিনা খাইতাম, এখানে মাফের কি আছে কহ। আমি মনে করছি আপনি কালেকশন হয়েছে, দেখেন চান কারবার। আমারে দেখলে কি কালেকশন মনে হয় বড়া? আমি একটা টেনশনও করলাম, আমারে দেখে কালেকশন করি না লোক কইল ভাবলো কেরে। তাইলে বোঝা গেল দোকানও ছাত্ররা কালেকশনও যায়, দোকানদার কয় মাঝে মাঝে মাফ কর কয়, নাইলে আমারে কইতো কেমনে। তখন আমি বুঝলাম ছাত্ররা যখন দোকানও যায়, মাদ্রাসা মসজিদের লাগিয়া, সভা সমিতির লাগিয়া, দোকানদার মাঝে মধ্যে কয় মনে হয় মাফ করো, এর লাগে তো আমারে কয়ে লিছে মাফ করো। হে মনে করছে আমি আইছি কালেকশনও, আসলে আমি গেছি দোকানও ফান কিনা খাইতাম। এখন খাওয়ান্যা আছে, দেওয়ান্যার অভাব। নবী বলেন এমন একটা দিন আসবে, খাওয়ান্যা থাকবে না, দেওয়ান্যা থাকবে। দেওয়ান্যার অভাব থাকবে না, খাওয়ান্যার অভাব থাকবে, কিন্তু কেউ নেয় না। হাত্তা ইয়াকিমা রাব্বুল মালি মা ইয়াকবালু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়াবিদুহু লা হাত্তা ইয়াবিদুহু ফায়াকুলুল্লাযী ইয়াবিদুহু আলাইহি লা ইরাবালি وحتى يتطاول الناس في البنيان وحتى يبلغ المساكن جهابا أو إهابا। পয়গম্বর বলেন এই সময় ধন সম্পদ বেড়ে যাবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক। এই পরিমাণ টাকা হবে, মানুষরা টাকার পিছনে থাকবে, দিন ধর্ম ভুলে ফেলবে, ধর্ম ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, দাড়ি কাটবে তো তার দাড়ি থাকবে না, মুসলমান না হিন্দু সিনার কোনো ভাও থাকবে না, ল্যাংড়া করা ছাড়া। এখন তো মনে মনে বোঝা যায় যে টুপিয়াতে লম্বা, মাথায় টুপিয়াতে, পাঞ্জাবি গায়ে আছে, মুসলমান বোঝা যায়। এমন একটা দিন সামনে আসতেছে, ওই লোকটা হিন্দু না মুসলমান সিনার জন্যে ল্যাংড়া করা ছাড়া কোনো ভাও নাই, কাদা আসেনি, খালি হিডা ছাড়া দেখার কোনো ভাও নাই। এই সময়টা এমন পরিস্থিতি হবে, একজন দিনদার দুনিয়াতে থাকবে না, আল্লাহওয়ালা বলার জন্য একটা মানুষ কইজা পাবে না। সারা দেশ তালাশ করবেন, নামাজি নাই, সারা দেশ তালাশ করবেন, রোজাদার নাই, সারা দেশ তালাশ করবেন, দাড়িওয়ালা নাই, সারা দেশ তালাশ করবেন, টুপিওয়ালা নাই। এমন একটা পরিস্থিতি হবে, সারা পৃথিবী সমস্ত মানুষেরা বেঈমান হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে না, এই বিকট আওয়াজটা বাজবে না যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে। ওই দিন একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে না। তখন আল্লাহ ইসরাফিল নামক একজন ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমি যেই দিন তোমাকে সৃষ্টি করেছিলাম ওই দিন আদেশ দিয়েছিলাম অপেক্ষা
অপেক্ষায় থাকো, আমি যেই দিন ওয়ার্ডার দিব, আমি যেই দিন আদেশ দিব, এই আদেশটা তুমি পালন করতে একটা সেকেন্ড দেরি করো না। ওই দিন আল্লাহ ওয়ার্ডার দিবে, ওই দিন আল্লাহ ইসরাফিল নামক ফেরেশতাকে আদেশ দিবে, ওরে ইসরাফিল তোমার সিংহায় ফুৎকার মেরে দাও, তোমার বাঁশির মধ্যে ফুৎকার মেরে দাও। ওই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। কখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে? কখন এই বিকট আওয়াজটা বাজবে? যখন এই জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জীবিত থাকবে না। তাইলে আপনারা হাদিস দ্বারা কি বুঝলেন? আসমান থেকে আছে আল্লাহওয়ালার খাতিরে, জমিন থেকে আছে আল্লাহওয়ালার খাতিরে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ পাতাল পাহাড় পর্বত নদী নালা খাল বিল সারা পৃথিবীর যত জানোয়ার কুকুর ছাগল ঘাস মুরগি বিলাই যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা একমাত্র আল্লাহওয়ালাদের খাতিরে বেঁচে আছে। আল্লাহওয়ালা থাকবে না, আসমান থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, জমিন থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, চন্দ্র থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, সূর্য থাকবে না। ওরে ইসরাফিল, আসমানের দরকার নাই, জমিনের দরকার নাই, চন্দ্রের দরকার নাই, সূর্যের দরকার নাই। আল্লাহ কেন আসমান রাখবেন না? কেন জমিন রাখবেন না? কেন চন্দ্র রাখবেন না? কেন সূর্য রাখবেন না? কেন? আল্লাহ বলেন তোমার কে জানা নাই? আমি এই পৃথিবী বেঈমানের জন্য বানাই নাই, আমি চন্দ্র সূর্য বেঈমানের জন্য বানাই নাই, দিন রাত্রে আলো বাতাস আমি বেঈমানের জন্য বানাই নাই। আমি আল্লাহ জমিনের উত্তরাধিকার সূত্রে মালিক বানাইলাম। ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনের মালিক উত্তরাধিকার সূত্রে হলো আল্লাহওয়ালারা। আল্লাহওয়ালা থাকবে না, আসমান থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, জমিন থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, চন্দ্র থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, সূর্য থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, পাহাড় থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, পর্বত থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, দিন থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, নক্ষত্র থাকবে না, আল্লাহওয়ালা থাকবে না, পানি থাকবে না, আল্লাহওয়ালা নাই। সারা পৃথিবীর কিছুরই দরকার নাই। ইসরাফিল পৃথিবীর কিছুর দরকার নাই, বানাইছিলাম আল্লাহ আমার ওলিদের জন্য। আমার ওয়ালা নাই, আল্লাহ ওয়ালা নাই, জমিনের দরকার নাই। ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে, এই আওয়াজটা যখন বাজবে প্রথমত মিষ্টি, প্রথমত মধুর, প্রথমত মজা লাগবে। একজন আর একজনকে বলা বলি শুরু করবে। এরপরে আওয়াজটা বিকটতা ধারণ করবে। বিকটতা ধারণ করার পরে যখন আস্তে 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 এই আওয়াজটা বাড়তে বাড়তে বিকটতা ধারণ করবে। কখন এই আওয়াজটা বাজবে? যখন এই আলামত, এই লক্ষণ সমাজও দেখতে দেওয়া যাবে, প্রকাশ পাইবে, তখনই এই লক্ষণ, এই আলামত যখন প্রকাশ পাইবে তখন বুঝবেন আওয়াজটা বাজার সময় আর বেশি দেরি নয়। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিকট আওয়াজ, বিকট আওয়াজটা কি হাবিব? বিকট আওয়াজটা আপনি জানেন? এই বিকট আওয়াজটা কে দিবে, কখন দিবে? একটা প্রশ্ন ছিল, আওয়াজটা বাজবে কখন? সমাজের লক্ষণ প্রকাশ পাইবে যখন। আওয়াজটা দিবে কে? আওয়াজটা দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আওয়াজটা বাজার পরে, আওয়াজটা যখন বাজবে তখন কি ঘটনা ঘটবে? কি ঘটনা ঘটবে পরের আয়াতটাকে আল্লাহ আলোচনা করেছেন ধারাবাহিক। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আওয়াজটা যখন বাজবে কি হবে? আর আজকে আলোচনা করলাম না, এবারের মতো এখানে রাইখা দিলাম ভাই। শুধু দুইটা প্রশ্নের উত্তর দিলাম। বিকট আওয়াজটা বাজবে কখন? আওয়াজটা দিবে কে? আওয়াজটা বাজার পরে
কি অবস্থা হবে। ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আমরা পরবর্তীতে আলোচনা করব। হুজুর আলোচনা করবেন আমাদের মাথার তাজ, আমাদের এবং দিনদার মানুষ, এই সমস্ত মানুষের খাতিরেই আজকে বেঈমান কাফিররা আজকে দুনিয়াতে চলাফেরা করতেছে। আজকে বেঈমান কাফিররা আমাদের উপর নির্যাতন করার সুযোগ তো আমাদের উছিলায় যখন আল্লাহওয়ালারা থাকবে না, তখন আসমান জমিন পাহাড় পর্বত কিছুই থাকবে না। সুদখোর তোমার জন্য জমিন বানায় নাই, ঘুষখোর তোমার জন্য আল্লাহ জমিন বানায় নাই। বেদিন কাফির আপনার পাপিষ্ঠ নাদান ফাসিক পুত্র তোমাদের জন্য আল্লাহ আসমান জমিন বানায় নাই। আল্লাহ আসমান জমিন বানাইছে একমাত্র আল্লাহওয়ালাদের খাতিরে। আল্লাহওয়ালারা যতদিন থাকবে সুদখোর তোমার সুদ চালু থাকবে, ঘুষখোর তোমার ঘুষ চালু থাকবে, বাটফার তোমার বাটফারি চালু থাকবে, দুর্নীতিবাজ তোমার দুর্নীতি চালু থাকবে। তোমার দুর্নীতিও যদি তুমি চালাইতে চাও তাইলে আল্লাহওয়ালাদেরকে জীবিত রাখো, নইলে তোমার দুর্নীতি করার জায়গা হইতে নাই। আসমান ভাঙ্গে যাইব গা, আর চন্দ্র সূর্য ভাঙ্গে যাইব গা। সুদখোর তুমি যদি সুদ খাইতে চাও আল্লাহওয়ালাদেরকে জীবিত রাখো, এদেরকে নির্যাতন না কইরা, এদেরকে পাকিস্তান না পাঠাইয়া, এদেরকে জেলে না দিয়া, এদেরকে জীবিত রাখো। তাদের কাছ থেকে দোয়া নেও, তাদের কাছ থেকে আশীর্বাদ নেও। তুমি দুর্নীতিও ভালো করে করতে পারবা, নাইলে দুর্নীতিও করতে পারবা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।